ওয়াহিদাতুম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এ গোলাম, একটা সেজদার এত দাম, দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে একটা সেজদার দাম মালিকের কাছে কোটি কোটি চাইতে বেশি। এখন বান্দা যখন মসজিদ থেকে ফজরের সময় এলান শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিম সাহেব মসজিদ থেকে এলান করে বলে, হে মানুষ, ঘুম হইতে নামাজ ভালো। মানুষ বলে, না না, ঠান্ডার ভিতরে নামাজ পড়া যাবে না। এই আল্লাহর বান্দার ভিতরে যদি কবরের চিন্তা থাকে, জান্নাতের আশা থাকে, জাহান্নামের ভয় যদি বান্দার ভিতরে থাকে, তাহলে বান্দার জন্য পানি ঠান্ডা হতে পারে না। মালিকের সেজদা করা বান্দার জন্য সম্ভব হবে কখন? যখন বান্দার ভিতরে ইত্তাকিল্লাহ, মালিকের ভয় থাকবে, তখন বান্দার জন্য সকল কাজ করা সম্ভব হবে। এজন্য আমার করণীয় হলো, আমার দায়িত্ব হলো নামাজ পড়া, কবুল করবে আল্লাহ। আমার দায়িত্ব হলো শাবান মাসে রজব মাসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। আমার কাজ হলো দোয়া করা, হায়াত বৃদ্ধি করবেন আল্লাহ। আমার কাজ হলো মালিক হিসাবে স্বীকারোক্তি করা। মালিকের কাজ হলো মালিক খুশি হইয়া মালিক আপনাকে জান্নাত দান করবেন। এজন্য আমি যদি আমার কাজ করি, মালিকে খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করবেন। তবে বাবা, দুনিয়াতে সবাই নামাজিও মারা যাবে, নামাজিও মারা যা, পর্দাওয়ালারা মারা যাবে, পর্দাওয়ালারা মারা যায়। যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করে তারাও মারা যায়, যারা দুনিয়াতে ভালো কাজ করে না তারাও মারা যায়। দুনিয়াতে সবাই মৃত্যুবরণ করে, কবরে যাওয়ার পর ওই কবরের চিন্তা চেতনা আমার ভিতরে থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একা একা প্রেরণ করেছেন, আবার ওই কবরে আমাকে একা একা যাওয়া লাগবে। ওই কবরে কেউ নাই, বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই। ওই কবরে আমাকে আপনাকে একা একা থাকা লাগবে বাবা। এই জন্য মালিকের দরবারে কান্নাকাটি করে করে দোয়া করেন। মালিক বলেন, আলিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে বনি আদম, বেশি বেশি করে কান্নাকাটি করো, কম কম হাসো। আজ দুনিয়ার মানুষ হাসতে হাসতে কান্নার কথা ভুলে গেল। আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতের দল, তোমাদের মাঝে এমন একটি সময় আসবে, এমন একটি সময় অতিবাহিত হবে যে সময় আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসবে। পাঁচ জিনিসকে ভালোবাসতে গিয়ে পাঁচ জিনিসের কথা বলে যাবে। এক নাম্বার হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত দুনিয়াকে ভালোবাসতে শুরু করবে, দুনিয়াকে ভালোবাসতে বাসতে আমার উম্মত আখিরাতের কথা ভুলে যাবে। আজ দুনিয়া পায়া আমার উম্মত আখিরাতের কথা ভুলে গেল। এই যে কবরে যাওয়া লাগবো, থাকা লাগবো, একাকী, বন্ধু নাই, বাতি নাই, সাথী নাই, কেউ নাই। ওই কবরে সামানা বান্দার ভিতরে চিন্তা ফিকির নাই। এই চিন্তা ফিকির না থাকার কারণে রজব এবং শাবান মাসের ভিতরে গুনাহ থেকে মুক্ত থাকা চায়, ভালো ভালো কাজগুলি করা চাই। রজব মাস হলো রমজান মাসের সূচনা। আল্লাহ পাকের হাবিব দোয়া করতেন, আমরাও উম্মত হইয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, ও মালিক, আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। ওগো মালিক, আপনি আমাদের রজব ও শাবান মাসের মধ্যে আপনি আমাদের হায়াতের ভিতরে বরকত দান করেন। কেন দান করবেন? যাতে করে আমরা রমজান মাসটা পাই। এই আব্বাজান, দুনিয়াতে থাকিয়া আখিরাতের সঞ্চয় যদি না করতে পারো রে বাবা, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেতের মতো। এইখানে কামাই করে পারে বাবা, ওইখানে যাইয়া ভোগ করতে পারে বা, এইখানে কামাই না করলে সেখানে ভোগ করা যাবে না রে বাবা। ঠান্ডার ভিতরে নামাজ পড়তে মন চাই না, তবে হ্যাঁ, এই কথাটাও তো আমার ভিতরে থাকা, চিন্তা থাকা দরকার। যদি আমি এই মুহূর্তে মারা যাই, তো আমাকে তো ঠান্ডা পানি দিয়ে গোসল দিবে। এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমাকে তো ওই কবরের ভিতরে চলে যেতে হবে। ওই কবরে যাওয়ার পর মালিকের দরবারে 60, 70, 80, 90, 100 বছর হায়াতের হিসাব নিকাশ দিতে হবে।
আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে হাকিমের ভিন্ন জায়গায় বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা জানায়া দেন আমার উম্মতের দল, হে বনি আদম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার 50 বছরের হায়াতের হিসাব, দুনিয়ার 70 বছরের হায়াতের হিসাব মালিকের দরবারে গেলে মালিক আমাকে আপনাকে বলবেন, হে বনি আদম, ইকরা পড়ো তুমি তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার কিতাব পড়ার জন্য কারো কোনো প্রয়োজন হবে না, তুমি তোমার কিতাব পড়ার জন্য যথেষ্ট। মালিক ভিন্ন জায়গায় বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এ বনি আদম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার হায়াত, তোমার আমার আমলগুলি, তোমার আমার আমলনামা তোমার আমার সামনে হাজির করা হবে। এ গোলাম দেখ, এই ফজরের সময় ঠান্ডার ভিতরে ওযু করিয়া আমি মালিকের ভয়ে নামাজ পড়লাম, এই নামাজের কারণে তোমার এই সওয়াব দেওয়া হলো। এই ঠান্ডার ভিতরে তুমি কেন আল্লাহ পাকের হুকুম হাকাম মানলা না? যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে তোমাকে ডাক দিল, হাইয়া আলাস সালাহ, আয় গোলাম আয় নামাজ পড়ার জন্য আয়। আবার যখন মুয়াজ্জিন সাহেব তারপরে বলে, হাইয়া আলাল ফালাহ, ও মানুষ সফলতার জন্য আয়, নবী বলেন, মিফতাহুল জান্নাতি সালাহ, ও মানুষ নামাজে পড়বা, নামাজ পড়লে তোমার জন্য কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজ পড়লে তোমার জন্য জান্নাত। মুকুম সুস্তি নামাজে ফানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মুকুম সুস্তি নামাজে ফানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এই আল্লাহর গোলাম, দুনিয়াতে অলসতা করে 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 সময়টুকু নষ্ট করো। এরে বাবা আমার, আপনার হায়াতের মালিক আল্লাহ, যে আল্লাহ যে 24টা ঘন্টা সময় আমাকে আপনাকে দান করলেন, এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 45 হতে 1 ঘন্টা সময় লাগে। আল্লাহ যদি আমাকে আপনাকে কার গোরা যদি মালিক ডাক দিয়ে বলেন, এ গোলাম বল, আমি আল্লাহ তোকে 24 ঘন্টা সময় দান করলাম, এই 24 ঘন্টা সময়ের ভিতরে কি 1 ঘন্টা আমি আল্লাহ তাআলাকে দিতে পারলি না? 24টা ঘন্টা সময় তো আমি আল্লাহ তোর জন্য তোকে আমি দান করলাম, এই 24টা ঘন্টা সময় পায়া আমি আল্লাহকে 1 ঘন্টা সময় দিতে পারলি না। দুনিয়াতে ওরা জ্ঞানী, ওরা চালাক, যারা এই 1 ঘন্টা সময় আল্লাহকে দিয়া 23 ঘন্টা সময়কে দামি বানাইলো। আর ওরা হলো সবচাইতে বোকা, যারা 1 ঘন্টা সময় নষ্ট করিয়া বাকি 23 ঘন্টা সময়টাকে নষ্ট করে দিল। এরে আব্বাজান, আজ বেনমাজিওয়ালারা চিন্তা করো, কই আমি তো বেনমাজি, কই আমার তো কোনো সমস্যা হয় না। বেপরদাওয়ালারা চিন্তা করে, কই আমি তো বেপরদা চলাফেরা করি, আমার তো ঘুম বন্ধ হয় না, চলাফেরা বন্ধ হয় না, কথাবার্তা বন্ধ হয় না, লেনদেন বন্ধ হয় না। বরং যারা দুনিয়াতে বেনমাজি ওদের ফসল বলা হয়, যারা দুনিয়াতে বেনমাজি ওদের বিভিন্ন জিনিসগুলা বলা হয়, যারা দুনিয়াতে বেনমাজি বেপরদা, আল্লাহ তাআলার গোলামি করে না, নবীর আদর্শ মতো জিন্দেগি পরিচালনা করে না, ওদের দুনিয়াতে ভালো ভালো খায়। কেন খায়? দুনিয়ার কোন মানুষের ভক্তির বনায়। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানার মতো। জেলখানা যখন কোন মানুষ যায়, সেখানে তার স্বাধীনতা চলে না। টাকাওয়ালা যায়, পয়সাওয়ালা যায়, জেলখানার ভিতরে গেলে তার কোনো স্বাধীনতা চলবে না। সেইখানে জেলখানার হুকুম তাকে মানতে হবে, জেলখানার আদেশ তাকে মেনে চলতে হবে। আর দুনিয়াটা হলো কাফের মুশরিকদের জন্য বেহেশতখানা। এরে আল্লাহর গোলাম, দুনিয়া থেকে যাওয়ার পর মালিকের দরবারে যা আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। ইমাম সাহেব মারা গেলে যেই সাজ হবে, মুসল্লি মারা গেলে সেই সাজ হবে, ডাক্তার যখন মারা যায় যেই সাজ হবে, রুগী মারা গেলে একই সাজ হবে। কারোর জন্য ব্যতিক্রম করা হবে না, সবার জন্য সমান সমান সাজ করা হবে। এরে আব্বাজান, দুনিয়া থেকে যাওয়ার পর আমাকে যখন তিন প্রশ্ন করা হবে, আপনি মুসল্লি, আপনাকে 3 প্রশ্ন করা হবে। এই এলাকার যে মানুষটা একবারে
ফকির ভিক্ষা করি খায়, টাকা নাই পয়সা নাই, বাড়ি ঘরে কিছুই নাই। ওই আল্লাহর বান্দা যেমন মারা গেলে 3 কাপড় দিবে, এই এলাকার যে ব্যক্তিটা ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা একবারে হাই লেভেলের মানুষ, টাইস মোজাইক ওয়ালা ঘর, ওই আল্লাহর বান্দা মারা গেল 3 কাপড় দেওয়া হবে, কবরে যাওয়ার পর 3 জুয়াল করা হবে, একেবারে কোনোভাবে ব্যতিক্রম করা হবে না। দুনিয়া থেকে যাওয়ার পর মালিকের দরবারে দাঁড়িয়ে যখন আমাকে আপনাকে মালিক হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, আর যখন বলবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ নাকি 10 তলা বিল্ডিং এর ভিতরে যখন নাকি হাজার হাজার শ্রমিকেরা যখন কাজ করে, আল্লাহর একজন বান্দা, ওই আল্লাহর একজন বান্দা অটোমেটিক সিসি ক্যামেরার রুমের ভিতরে যায় কন্ট্রোল করে কোন মানুষটা কি কাজ করে, বসে বসে সিসি ক্যামেরা কন্ট্রোল করে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, দুনিয়াতে মিথ্যা কথা বলিয়া বাঁচার কোনো কায়দা নাই। আমি মালিক তোমার জন্য সিসি ক্যামেরা হিসেবে 2 জন ফেরেশতা নিয়োগ করলাম। ভালো কাজ করিবা ডান কাদের ফেরেশতা রাখবো, এলোমেলো কাজ করিবা বাম কাদের ফেরেশতা রাখবো, বাঁচার কোনো কায়দা নাই। আই দুনিয়ার মানুষ বিচার করতে গেলে মিথ্যা কথা বলে, সালিশ করতে গেলে মিথ্যা কথা বলে, চোখ ঠার মারিয়া থাকে, মিথ্যা কথা বলিয়া জায়গাটা নষ্ট করে যায়। আল্লাহ বলে মানুষ ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার চালাকি সবার সাথে চলে। ইমাম সাহেব বলে আঙ্কেল আপনি কেন নামাজ পড়েন না? হুজুর মাথায় ব্যথা, কোমরে ব্যথা, চলতে পারি না, হাঁটতে পারি না। দেখা যায় এই লোকটা প্রতিদিন বিকাল বেলা বাজারে চলে যায়, নামাজটা ঠিক মতো আদায় করে না। হঠাৎ করে কোন এক আল্লাহর বান্দার ব্যয় মারা গেল, হঠাৎ করে আফাজিয়া বাজারে আল্লাহর বান্দার ব্যয় মারা গেল, এখান থেকে যায় সে এখানে জানাজা পড়া সম্ভব হয়। বাড়ির পাশে 5 ওয়াক্ত মসজিদ, বাড়ির পাশে পাঞ্জাখানা মসজিদ, জুমার মসজিদ। আল্লাহর বান্দা বাড়ি থেকে 5 মিনিট অতিক্রম করিয়া, 2 মিনিট অতিক্রম করিয়া বাড়ি থেকে এখানে আসিয়া নামাজ পড়তে পারে না। আর ভাই যখন মারা যায় এখান থেকে আফাজিয়া বাজারে যায় জানাজা পড়া সম্ভব হয়। হঠাৎ করে ইমাম সাহেব ডেকে বলেন আঙ্কেল আপনাকে তো হঠাৎ কয়েকদিন দেখা হলো না। আঙ্কেল বলে হুজুর আমার হঠাৎ করে একটা ব্যস্ততা কাজ করে। কি ব্যস্ততা? ভাই মারা গেলাম, এখান থেকে জানাজা পড়ার জন্য ওইখানে যাওয়া হলো। এই আল্লাহর বান্দা বলে ইমাম সাহেব ডেকে বলেন আপনি দুনিয়ার সমাজ রক্ষা করার জন্য এখান থেকে গিয়ে আফাজিয়া বাজার জানাজা পড়তে পারেন, আল্লাহর কারগড়ায় যে দাঁড়াইতে হবে, মালিকের সামনে হিসাব নিকাশ দিতে হবে, এই চিন্তাটা ভিতরে না থাকার কারণে তো বাড়ি থেকে মসজিদ আসতে 1.5 মিনিট সময় লাগে, 50 সেকেন্ড সময় লাগে, আধা মিনিট সময় লাগে, 2 মিনিট সময় লাগে, 5 মিনিট সময় লাগে। এই 5 মিনিট সময় অতিক্রম করিয়া, 2 মিনিট সময় অতিক্রম করিয়া বাড়ি থেকে বান্দা মসজিদে এসে নামাজ পড়তে পারে না। এইখান থেকে কি আফাজিয়া বাজার ব্যয় জানাজা পড়া সম্ভব হয়? এটা একমাত্র ভিন্ন কোনো কারণ নয়, এটার একমাত্র কারণ হলো মালিকের ভয় আমার আপনার ভিতরে পরিপূর্ণ না থাকার কারণে এই কাজগুলি হয়। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নামাজওয়ালা বানাইয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেছেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে একটু পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ সুন্দর, আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শামার মাসের ভিতরে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। সিল্লা বলেন আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত পড়বেন না শুধু জুমা পড়বেন? পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? মসজিদ দিয়েছেন, মসজিদের খোরাকে কি? জোরে বলেন, জোরে বলেন না। মসজিদের খোরাকে কি? কবর খোরাকে কি? ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। নামাজ কালাম একটু পড়ি, মসজিদে একটু সকাল ঢুকিয়ে। আমি ভয় পাইছি, যেহেতু নতুন মানুষ তো আসার কথা ছিল, অনেক তাড়াতাড়ি চলে এসেছি, দেখেছি অনেকগুলি কাজ। ভয় পেলাম নতুন জায়গায় যায় আবার কি সমস্যা, কি সমস্যা। মসজিদে একটু আগা আগায় যাবেন, জুমার দিন একটু আগে ঢুকবেন, 80 যদি পারেন 4 সালাত তাজবীহ নামাজ পড়বেন। আমি যেখানে উলা পাস করছি ওই মাদ্রাসায় একজন শিক্ষক ছিল, অনেক স্বাস্থ্য মানুষ, চলা নামাজ পড়তে কষ্ট হতো। উনি প্রতিদিন ফজরের পরে বেরুনি সাহায্য তাজবীহ নামাজ পড়তেন। আমরা মাঝে মাঝে শুক্রবার বসে দেখতাম অনেক কষ্ট হতো। এরপরে নামাজ পড়তাম, স্টার্টিং এ পড়তে মনে আধা ঘন্টা 20 মিনিট লাগে, যারা পুরাতন মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে যায়। মসজিদে আগে আসবেন, একটু বসে বসে জিকির আজকার করলেন, সুযোগ পেলেন। এখান থেকে বাজারে যান, নিঃসব থেকে করে না। নামাজ দৈনিক কয় ওয়াক্ত?
ভাত খান কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? 3 বেলা ভাত খায়, 5 ওয়াক্ত নামাজ পড়া যেত না? জোরে বলেন না মিয়া, জোরে বলেন না, আর একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন না। খানা খান কয় বেলা? 3 বেলা। নামাজ কয় বেলা? এই খানা আমরা কে খাওয়াই? জোরে বলেন না। দেখি মসজিদের ভিতরে না বাইরে যাইলেও কর। আমাদের ওয়াজ থেকে মসজিদের ভিতরে, বাইরে ওয়াজ যায় না। আমাদের ওয়াজ এখানে থাকি, যে বাইরে গেলে হুজুর যা বলছে বলতে অসুবিধা কি, আমি শুনি। আমরা ঢাকা চট্টগ্রাম শুনতে বিভিন্ন জায়গায় ওয়াজ করতে গেলে তো ভালো লাগে ওয়াজ করতে। তো ফজরের সময় কেউ নেই, 2-1 জন আসে, তো বয়ানটা করলাম, কারো শুনলে কি দরকার ছিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদেরকে দোয়াটা শিখে নিজেরা করবেন, যারা পড়াচ্ছেন স্যারের কাছে করলে ধন্যবাদ করবেন।